নমস্কার। আসলে আপনারা বেগুন কেনাতন হইতে না পারি 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়, অনেক জায়গা প্লাবিত হয়ে বন্যার পানি। আসলে আর এলাকাতেও কিছু পানি, কিছু কিছু জায়গায় পানি উঠি, তবে আর এই পানি কিন্তু কোনো নদী খালার পানি এসে যেন কৃত্রিম সৃষ্টি পানি পানি যাইবার কোনো রাস্তা নাই। কিছুদিন আগে স্থানীয় প্রশাসন আর সমাধান মান্যগণ্য হলোর মাধ্যমে এখানে সমাধানের মতো বাইর করা গিয়ে এই যে দেখতে লাগবে নি মুখ ফিল্ডের উপরে দেখা যায়, এই জায়গা খুললো 250 ফুট পর্যন্ত পাইপ বসা গিয়ে, এর মধ্যে আবার গত কিছুদিন আগে আরও 100 ফুটের মতো পাইপ বোয়া গিয়ে 100 ফুটের মতো পাইপ বোয়া গেল। মোট 350 ফুট জায়গা জুড়িয়ে পাইপ বোয়া গিয়ে শুধু পানি চলাচল 6 ইঞ্চি। তারপরও সমাধান হয়ে নমই এরকম পরিস্থিতি। এই যে হাঁটু পরিমাণ পানি এখানে জমি দাহানোর কারণে আর 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডত এখন সুবিধা 3 এবং 4 নম্বর ওয়ার্ডের মানুষও আর বাজারে যাবে একমাত্র মতলে দিবে। প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে মানারে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলি, ড্রেনের ব্যবস্থা করে দিলি, আমরা নিজ উদ্যোগে নিজ অর্থায়নে করবে চেষ্টা করছি। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আর সমাজের মান্যগণ্য ব্যক্তি হলোর মাধ্যমে সমাধান চেষ্টা করছিলাম গত বছর, কিন্তু সমাধান হয়ে নমই খান অবস্থা। আমরা দুর্ভোগ যেন পোয়ালাত্তর নজার এই অবস্থা আর লাগার যেন আর এই কক্সবাজারের দ্বিতীয় শাখা প্রতি বছর একবার বৃষ্টির পানি হইলে, যদিও আরও মাস 2 মাস পানি বৃষ্টি না করে, তারপরে পানি জমা থাকবে, পানি ফুঁসি এন্ড দুর্গন্ধ এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরের মতো অবস্থায় একই অবস্থা। 300 ফুট পানির পাইপ বোয়ানোর পর প্রথম 250 ফুট বোয়ানোর পর আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পর আরও 100 ফুট পাইপ বোয়া গিয়ে 100 ফুট যাওয়ানোর পরে দেখা যায় আবার 350 ফুট জায়গার পরে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি, মানে পদে পদে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে আর কি। এখন প্রশাসন যদি হস্তক্ষেপ না করে পানি নিষ্কাশনের ব্যবস্থা কোনোদিন হইত না। আবারও আমরা সবিল ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দর সুদৃষ্টি আকর্ষণ করে এই 11 নং সবিল ইউনিয়নের 3 নম্বর এবং 4 নম্বর পাশের এই পানি জলবদ্ধতা নিরসনের লাই ওনারা যদি হস্তক্ষেপ না করেন এই পানি নিরসন হইত না। নইলে সরকারিভাবে কোনো ড্রেনেজ ব্যবস্থা নইলেও নিরসন হইত না এই পানির নিষ্কাশন হলে। এর আগে আমরা নির্বাচনের সময় আমরা